প্রতিটি তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, অনেক সময় পটভূমি আমরা উল্লেখ করি, পুরনো গণনা থেকে টেনে এনে বলে আগে এটা ঘটেছিল, পরীক্ষা করতে হবে এটা সঠিক কিনা। আজকাল এটা একটু ঝামেলার হয়েছে, কারণ অনেক প্রকারের ওয়েবসাইট হয়েছে, গুগল আছে, কোনো একটা তথ্য দিলে একই তথ্যের নানা ধরনের ব্যাকগ্রাউন্ড উপস্থিত হয়। এ কারণে নিজে যাচাই করে সঠিকটা নিতে হবে। কারণ নাম ব্যবহারে, এটাও কিন্তু এথিক্সের পার্ট। কারণ নাম ব্যবহারে নিশ্চিত হবে ব্যক্তিটি সঠিক কিনা, নামটা ঠিক কিনা, এবং সেইভাবেই দিতে হবে। স্থানের নাম, সংস্থার নাম ইত্যাদি ক্ষেত্রেও সঠিক ব্যক্তি এবং তার কথা সঠিক হতে হবে। আমি জানিলাম, আমি যার কথা বলছি, আমি উদ্ধৃতি ব্যবহার করছি, তা যেন সঠিকভাবে করি। আবার উদ্ধৃতি আমি ব্যবহার করছি, কিন্তু তথ্যটা রাইট কিনা সেটাও চেক করতে হবে। একজন সচিব বলে ফেলেছেন এই কথা, তার অর্থ এই নয় যেটা বেদবাক্য হয়ে গেছে। তার কথা সূত্র ধরে চেক করতে হবে যে উনি ঠিক বললেন কিনা। এবং অনেক সময় যাচাই বাছাই করতে হয় যে উনি আসলে রাইট বলেছেন কিনা। এমনকি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিও মিসলিড করতে পারে, অন্য কোনো তথ্য দিয়ে দিতে পারে। প্রায় বলে আমরা একটা শব্দ ব্যবহার করি, প্রায় বলে কোনো কিছু নেই। রিপোর্টে প্রায় শব্দ ব্যবহারের প্রয়োজন নেই, যেটা ঘটেছে সেটাই। প্রায় 95% বললে এখন দেখা যায় 94.9 থেকে শুরু করে 94.1 পর্যন্ত আসে। সুতরাং ওটা বলে দেওয়াটা বেটার, উল্লেখ করে দেওয়াটা ভালো। ন্যায্যতা জিনিসটা এথিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সংবেদনশীল জায়গা। সব ঘটনার অনেকগুলো পক্ষ থাকে, ঘটনায় অনিবার্যভাবে জড়িত সবার বক্তব্য নেওয়ার চেষ্টা করতে হবে। নীতিনৈতিকতার প্রথম কথা হলো মানুষ, বিবেচনায় মানুষ, তাই মানুষের প্রেক্ষাপটটা খুব জরুরি। সাংবাদিকদের নীতি হলো সাংবাদিকের নিজস্ব পেশাদারিত্ব এবং তার দায়িত্ববোধের একটা সমন্বয়। অযাচিতভাবে অন্যায়ভাবে কারো ক্ষতি না করা। আমার রিপোর্টে কারো না কারো ক্ষতি হয়, কিন্তু আমি যেন অন্যায়ভাবে অযাচিতভাবে টার্গেট করে ক্ষতির চেষ্টা না করি। সঠিক তথ্য, পুরোপুরি যাচাই, প্রমাণসহ রিপোর্ট, প্রেক্ষাপট সহ লেখা, তাহলেই একটা রিপোর্টের দেখা যাবে বেসিক নৈতিকতা বজায় আছে। মানুষের জানার অধিকার আছে, কিন্তু মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমি সব কিছু জানিয়ে দিব তা যেন না হয়। স্পর্শকাতর বিষয়ে ব্যক্তির ক্ষতি, সমষ্টির কল্যাণ, এই দুইয়ের মধ্যে তুলনা করতে হবে যে আমি কোন জায়গাটায় থাকব। কোনো ঘটনার পূর্ণচিত্র, ভাষা নয়, চাই বিস্তৃত গভীরভাবে সমাজের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। ভাষা দিলেই পক্ষপাতিত্ব চলে আসবে। সাংবাদিকতার সাথে নিজ স্বার্থের দ্বন্দ্ব হয় এমন বিষয়ে সচেতন থাকা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাকে বলে। নিজের স্বার্থের দ্বন্দ্ব আছে এমন বিষয়ে সাংবাদিকরা যেন না উল্লেখ করেন, না রিপোর্ট করেন, নিজে যেন সেটার মধ্যে জড়িত না থাকেন। স্টেরিওটাইপ ধারণা, ছাঁচে ঢালা ধারণা রাখা, এটা নীতি নৈতিকতার পরিপন্থী একটা কাজ, এবং এটা বৈষম্য তৈরি করে নিউজের ভিতরে। আমরা মনেই করি যে পথ শিশু মানে খারাপ, আমার শিশু মানে ভালো, তা নয়। দাড়ি টুপি মানেই জঙ্গি, নট দ্যাট। আবার মেয়েরা কম বোঝে, এরকম অনেকগুলো স্টেরিওটাইপ ধারণা আছে আমাদের ভিতরে, ছেলেরাই বেশি বোঝে। এই স্টেরিওটাইপ ধারণাগুলো থেকে সাংবাদিককে বেরিয়ে আসতে হবে। সুরুচির পরিচয়, হ্যাঁ, অশ্লীল, অশোভন, বিভৎস শব্দ এবং ছবি ব্যবহারে সতর্ক থাকা। কারণ একটা নিউজ সবাই দেখে, সব বয়সী মানুষ দেখে, সব শ্রেণী পেশার মানুষ দেখে, তাদের সকলের কথা বিবেচনা করে সেখানে এই রুচিটা বজায় রাখতে হয়। মানুষের মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকা। প্রত্যেকটা মানুষের মানবিক মর্যাদা আছে, সবচেয়ে খারাপ মানুষটারও নিজেকে ডিফেন্ড করার সুযোগ রাখতে হয়, তার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হয়। তার ব্যক্তিগত গোপনীয়তা, একটা খারাপ মানুষ, কনভিক্টেড মানুষ, তাকে সবাই ঘৃণা করছে বলেই সাংবাদিক তার সমস্ত গোপনীয়তা প্রকাশ করে দিবেন, নট দ্যাট। ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। আরেকটা হলো সূত্রের অধিকার, যিনি সোর্স তার অনেকগুলো রাইটস আছে। তিনি যদি বলেন যে এটা আমি চাই না, ওটা আমি চাই না, তাহলে তাকে কিন্তু সেটা দিতে হবে। বিশেষভাবে সচেতন থাকা শিশু, নারী, প্রবীণ, প্রতিবন্ধী, সংখ্যালঘু সম্প্রদায়ের সমাজে যারা বাস করে, তারা নাজুক অবস্থানে থাকে, তাদের ক্ষতি হয়ে যায়, তাদের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনে, এমন নিউজের ক্ষেত্রে সতর্ক থাকতে হয় যেন তাদের ক্ষতিটা না হয় আমার দ্বারা, নিউজের দ্বারা।
এবং মৃত মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হয়। সাংবাদিকতা বলা হয় যে রেসপেক্ট টু দ্য ডেড পারসন, যিনি মারা গেছেন তার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলা, যেটা আমাদের ধর্মেও বলা আছে, আমাদের সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে বলা আছে। যৌনতা এবং সহিংসতার ক্ষেত্রে সংযত আচরণ, তার প্রভাব সম্পর্কে ভাবা। যৌনতার সংবাদ থাকবে সমাজে, যেহেতু এটি আছে, সহিংসতার সংবাদ থাকবে, কিন্তু আমি তার প্রভাব চিন্তা করব। আমি সংবাদ গোপন করব না, কিন্তু আমি তার প্রভাব সম্পর্কে চিন্তা করে তার উপস্থাপনাটা কীরকম হবে সেটা নিয়ে ভাবব। আরেকটা হলো ভিন্ন মূল্যবোধ এবং বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রাখা। আমি বিশ্বাস করি এক ধরনের মূল্যবোধে, আরেকজন আরেক মূল্যবোধে বিশ্বাস করে, কিন্তু তারটাকে শ্রদ্ধা করতে হবে। সাংবাদিকের কাজ নয় অশ্রদ্ধা করে সেটাকে নিউজে, এমনকি ব্যক্তিগত অশ্রদ্ধা কারো প্রতি থাকলেও নিউজের সময় সেটা যেন প্রকাশ না পায়। বিশ্বাসের প্রতি, এটা ধর্মীয় বিশ্বাস হতে পারে, রাজনৈতিক বিশ্বাস হতে পারে, জেন্ডার বিশ্বাস হতে পারে, অর্থনৈতিক বিশ্বাস হতে পারে, কারো প্রতি যেন কোনো অশ্রদ্ধা প্রকাশ না পায়। কারণ হলো সাংবাদিক শুরুতে যেটা বলেছি, সত্যটা লিখবে, সেখানে ব্যক্তিগত অভিমত প্রকাশের কোনো জায়গা নেই। অনেক ধন্যবাদ।